পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের আর্ট গ্যালারিতে চলছে এক ব্যতিক্রমী প্রদর্শনী রিভাইফিকেশন। এখানে সঙ্গীত সৃষ্টি করছেন একজন মৃত মানুষ। প্রয়াত মার্কিন সঙ্গীতজ্ঞ আলভিন লুসিয়েলের দান করা রক্তকোষ থেকে বিজ্ঞানীরা তৈরি করেছেন জীবান্ত স্নায়ুকোষের গুচ্ছ, যাকে বলে অর্গানয়েড। এটি মানুষের মস্তিষ্কের মতো বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে এবং এই সংকেত থেকেই তৈরি হচ্ছে সঙ্গীত। এই প্রকল্পটি যৌথভাবে তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী গাই বেন আরি, নাথান থম্পসন, ম্যাট গিঙ্গোল্ড এবং স্নায়ুবিজ্ঞানী স্টুয়ার্ট হজেটস। তাদের লক্ষ্য ছিল লুসিয়েলের সৃষ্টিশীলতাকে মৃত্যুর পরেও জীবন্ত রাখা। প্রদর্শনীতে দর্শকরা দেখতে পান একটি অন্ধকার ঘরে ঝোলানো 20টি পিতলের পাত, যার পেছনে রয়েছে মোটর চালিত হাতুড়ি। অর্গানয়েড থেকে আসা বৈদ্যুতিক সংকেতে এই হাতুড়িগুলো আঘাত করে, আর সেখান থেকেই তৈরি হয় শব্দ বা সুর। বিজ্ঞানীরা একে বলে সোনিফিকেশন, যেখানে স্নায়ু সংকেত রূপ নেয় সঙ্গীতে। লুসিয়ের ছিলেন ইলেকট্রনিক সঙ্গীতের পথিকৃৎ। 1965 সালে তিনি তার মস্তিষ্কের তরঙ্গ দিয়ে সঙ্গীত তৈরি করে আলোচনায় আসেন। মহান এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে তার কোষ দান করেছিলেন ভবিষ্যতের কোনো সঙ্গীত প্রকল্পের জন্য। সেই কোষই এখন তার নামে নতুন সুর সৃষ্টি করছে। প্রদর্শনীর কেন্দ্রে রাখা সেই অর্গানয়েড দর্শকরা একা একা দেখেন আর নিজেরাই ভাবেন, আমি কি দেখছি। এটি কেবল বিজ্ঞান বা প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং এটি মানুষ, সৃষ্টি, স্থিতিশীলতা এবং মৃত্যুর পরও টিকে থাকার এক গভীর প্রশ্ন তোলে। প্রদর্শনীটি চলবে আগামী 3 আগস্ট 2025 পর্যন্ত। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।